প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শিবরাম চক্রবর্তীর লেখা মহাপুরুষের সিদ্ধিলাভ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প মহাপুরুষের সিদ্ধিলাভ। সেবার গ্রীষ্মকালটা যেন 1 মাস আগেই এসে পড়েছিল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে উঠল, কিন্তু সামার ভ্যাকেশনে তখনও ঢের দেরি। বোর্ডিংয়ে আমাদের মন তো আর টেকে না। ছুটিটা এসে পড়লেই হয়, বাড়ি গিয়েই বাঁচি। আমরা 70-80 জন ছেলে সুদূরবর্তী পাড়াগার বিভিন্ন অঞ্চল থেকে জেলার স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি। বাধ্য হয়ে থাকা ছাড়া আর কি বলবো, যা খাওয়া দাওয়ার ছিরি! রেঙ্গুন চালের ভাত, লাল রঙের এমন হৃষ্টপুষ্ট ভাত তোমাদের অনেকে চোখেও দেখনি। তার সঙ্গে জলবৎ তলরং ডাল, আর এই এক টুকরো ছোট্ট একটুখানি মাছ। ঝোলের বর্ণনা নাই বা দিলাম। এই খেয়ে দেহ যদিও বা টেকে, মন টেকে না। কোথায় বাড়ি যাব? সকালে উঠেই 1 বাটি মুড়ি আর 1 টুকরো আম নিয়ে বসবো। দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আরেক প্রস্ত হবে। ভাবতেও জিভে জল আসে। আমাদের মধ্যে জগাই হচ্ছে মাতব্বর। সে বললে, আয় হেডমাস্টারের কাছে ছুটির দরবার করি গে। জগা মাতব্বর, কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান। ফুটবল ও ক্রিকেটে সমান চৌকস, হাই জাম্প, লং জাম্প ও বল থ্রোয়িংয়ে তার জুড়ি নেই। তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত আছে। সে ফেল গেলেও দেখি বরাবর প্রমোশন পেয়ে এসেছে। এখন ফার্স্ট ক্লাসে উঠে আর কিছুতেই টেস্টে অ্যালাউ হতে পারছে না। জগা বলে, জানিস আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের স্কুলের মুখ রাখবে কে? আর সব স্কুলের সঙ্গে কম্পিটিশন ম্যাচে তোরা কি আর জিততে পারবি? তাই আমাকে ফেল করিয়ে এমনি করে আটকে রাখে। আমরা তার কথা বিশ্বাস করতাম। স্বয়ং সে ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে আমরা সবাই তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই শুনে চোখ কপালে তুলে বললেন, কি এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি? এখনই ছুটি? যাও যাও এখান থেকে, পড়গে মন দিয়ে। বড্ড গরম পড়েছে স্যার। গরম পড়বে না তো কি? শীতকালে বড্ড শীত পড়বে, গ্রীষ্মকালে ভয়ানক গরম পড়বে, বর্ষাকালে ভারী বর্ষা হবে, এ তো জানা কথাই। তাই বলে পড়াশোনা কে ছেড়ে দিয়েছে? জগা, তোমার বাড়ির কি দার্জিলিং যে বাড়ি যেতে চাইছো? সেখানে গরম পড়েনি? যাও যাও পড়গে, সময় নষ্ট করো না। জগা বিফল হলো। এরকম ঘটনা আমাদের বোর্ডিংয়ের ইতিহাসে এর আগে কোনোদিনও ঘটেনি। ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, জগার লজ্জা তার 4 গুণ বেশি। কিন্তু অপ্রস্তুত হবার ছেলে সে নয়। বললে, ছুটি আদায় করি কিনা দেখ তোরা। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগার সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, শিবু, যাও একটা বেত কেটে নিয়ে এসো তো। ব্যাপার যদ্দূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির হুজুগ তোলার জন্য সকাল থেকেই হেডমাস্টার মশাই জগার ওপরে চটেছিলেন। তারপরে সে আজ স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেও ছিল না। এখন রোল কলের সময়ও
তার কোনো পাত্তা নেই। আমি বেত নিয়ে হাজির হতেই তাঁর হুকুম হলো, যা জগাকে ধরে নিয়ে আয়। আমি ধরে আনবো জগাকে? চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি? যে জগা ব্যাকে খেললে অন্য দলের ফরোয়ার্ডদের দুর্বিপাক, আর ফরওয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফারফা, তাকে ধরে আনবো কিনা আমি? আর কিছু না হোক, হাত যদি সে নাও চালায়, কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্যই নেয়, তাহলে তো ঝোপ ঝাড় খাল বিল ডিঙিয়ে মুহূর্তের মধ্যে পগার পার, বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু দরকার হলো না। পর মুহূর্তেই শ্রীমান জগার সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন, এগিয়ে এসো বলে টেবিলের পুরো সপাং করে বেতটা ঝাড়লেন একবার, যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন। এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানে বেত ঝাড়লেন, ঠিক তারই উপরে সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল। 81 জোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম, তা বালির চাপড়াও নয়, টালির টুকরোও নয়, আস্ত একটা মরার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ, কারো যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। হেড পণ্ডিত মশাই প্রথম কথা কইলেন, আজ তিথিটা কি হে? ত্রয়োদশী? কই, তিথিদোষ তো নেই। তবে বৃহস্পতিবার বারবেলা বটে। দাও তো হে মাথার খুঁড়িটা, ওটা আমার কাজে লাগবে। স্কালটা হাতে নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনা করেন। অমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাহুসা শোনা যায়। কে জানে ওই খুলিটা তিনিই কোনো কাজে লাগাবেন। ততক্ষণে হেডমাস্টার মশাই সামলে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে তাঁর বাণী শোনা গেল, যাও সব পড়তে বসো গে, হইচই করো না। বলা বাহুল্য, আমরা হইচই করছিলাম না, তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারোর মধ্যেই ছিল না। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়ব কি, সবার বুকের মধ্যে কীরকম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেদিকে কি যেন আবছায়া দেখি। এক নিমিষে অত লোকজন ভরা অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে উঠল। সে রাত্রে আর পড়াশোনা হলো না। হেডমাস্টার মহাশয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরেই থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, আলোটা জ্বালা থাকলে কি তোমার ঘুমের খুব অসুবিধা হবে শিবু? না স্যার। অন্ধকার ঘরে তুমি ভয় পেতে পারো কি না তাই বলছিলাম, নইলে আমার কোনো দরকার নেই। নিভিয়ে দিই তাহলে, কেমন? দিন তবে। কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল। জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়ামূর্তি দেখতে লাগলাম। মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে কে পা টান দিয়ে ধরে। যতদূর গোটানো সম্ভব পা দুটো গুটিয়ে নিয়েছি। হাতের তালু আর পায়ের চেটো প্রায় আমার একাকার এখন। এইভাবে একটু তন্দ্রা আসছিল যেন হঠাৎ কখন চিৎকার করে উঠেছি। ঘরের অপর দিক থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্থ কণ্ঠ শোনা গেল,
কি হলো শিবু? কার যেন হাত ঠেকলো আমার কপালে। হ্যাঁ? খানিকক্ষণ উভয়ে আত্মসংবরণ করতে গেল। অবশেষে বুঝতে পেরে বললাম, আমারই নিজের হাত মাস্টারমশাই। তাও ভালো, আমার বুকটা ধড়াস করে উঠেছে। তুমি যেরকম চেঁচিয়ে উঠেছিলে, কেবল ভয়ের কথাই ভাবছো বুঝি তখন থেকে, তাই না? না স্যার। খানিক বাদে আবার হেডমাস্টার মশাইয়ের আওয়াজ পাওয়া গেল, শিবু, কাগজের গাদাগুলো কে যেন হাঁটকাচ্ছে না? ভয়ে আমার গলা থেকে শব্দ বেরোলো না। বোধ হয় ইঁদুর। কিছু ভেবো না, ঘুমোও, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ব কি, খানিক বাদে যা কাণ্ড শুরু হলো তাকে ভূতের উপদ্রব ছাড়া আর কিচ্ছুই বলা যায় না। বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। কে যেন রান্নাঘরের কোণে ছাই গাদায় বসে গোঙাচ্ছে। আবার ঠিক আমাদের ঘরের বাইরেই চটপট করে হাততালির আওয়াজ। কিছুক্ষণ বাদ আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে শুরু হলো, হেডমাস্টার মশাই এক লাফে আমার বিছানায় এসে বসলেন। আমি এতক্ষণ মরার মতন পড়েছিলাম। স্যার আসতে সাহস হলো। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, কী হবে শিবু? আমার ততক্ষণে সাহস অনেক বেড়েছে। এমনকি তখন আমার ভয় করতেই ভালো লাগছিল। বললাম, ভয় কি স্যার? ভয় কিসের? না না না, আমার ভয় কি, তোমার জন্যই ভাবছি। আপনি আমার কাছে বসে থাকুন, তাহলেই আমার আর ভয় করবে না। সেই ভালো শিবু, সেই ভালো। রাত তো আর বেশি নেই, দুজনে বসে বসেই কাটিয়ে দিই। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না, আমি কিন্তু বেশ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সারা উঠোনময় মরার হাড় গোড় ছড়ানো। কিন্তু সকালবেলায় হেডমাস্টার মশাইকে দেখে রাত্রের লোকটিকে আর চেনাই যায় না। তিনি ভয়ানক হাঁকডাক জুড়ে দিয়েছেন, এসব হচ্ছে দুষ্টু লোকের কাজ। ভূত আবার আছে নাকি? ভূত আমি মানিনি। এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশের কাছে বাবা চালাকি নয়, সব ধরা পড়ে যাবে। হেড পণ্ডিত মশাই বলেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ কেমন কথা? ভূত অবশ্যই আছে, তবে তাকে ভয় করবার কিছু নেই, এ কথা আপনি বলতে পারেন বটে। যান যান, আপনি আর কথা কবেন না। ফি অমাবস্যায় শ্মশানে গিয়ে কী যে করেন, আপনিই তো এসব উপদ্রব টেনে এনেছেন। অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধ করি থানাতে খবর দিতেই সবেগে বেরিয়ে গেলেন। যাবার সময় আমাকে ডেকে বলে গেলেন, ঘরের কোণে যত সব পুরনো কাগজের জঞ্জাল জড়ো হয়ে আছে, সব সাফ করে কাগজওয়ালাদের বিক্রি করে দাওগে, নইলে ইঁদুরের দৌড়াতে রাত্রে তো চোখ বুঝবার জো নেই। কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি, কী সর্বনাশ! তার তলায় এত হাড়গোড় মরার মাথার খুলি! এসব কে জড়ো করলো এখানে? আমি ভয়ে বিস্ময়ে ভ্যাবাচ্যাকা। এমন সময় জগা দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকলো এসে। খবরদার, কাগজের গাদায় হাত দিবি নে বলছি। ও বাবা, এর মধ্যেই আবিষ্কার করা হয়ে গেছে? যাক, কাউকে বলিসনি, বললে কিন্তু তোকে আস্ত রাখবো না। এসব কী ব্যাপার জগাদা? কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে জগা বলল, আয়, তোকে সব বলছি। তার সমস্ত কীর্তিকাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে বলল, এখন কথা শোন, এটা যেন দেখিস নে। হেডমাস্টার মশাই শুয়ে পড়লে
আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি। রুমালটা খুলে নিবি অবশ্যই। পারবি তো? যদি পারিস তাহলে কাল থেকে আমাদের ভ্যাকেশান একেবারে অব্যর্থ। অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম, খুব পারবো। সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টার মশাই এক দারুণ চিৎকার করে উঠলেন। তাঁর আর্তনাদে আমার কেন বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে আমাকে বললেন, শিবু, শিবু, আলো জ্বালো, শিগগির শিগগির আলো জ্বালো। কী হয়েছে স্যার? বলছি বলছি, আলোটা জ্বালো আগে। মশারির মধ্যে কে যেন, সে কি, কার সঙ্গে যেন মাথা ঢুকে গেল। মনের ভ্রম নয় তো স্যার? কালকের আমার মতন? না না, মাথাটা ফেটে যাবার জোগাড়। আর মনের ভ্রম? আচ্ছা, আলোটা জ্বালো। কপালটা ফুলে উঠেছে একেবারে। আলো জ্বালালাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা, মাস্টাররা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত খড়ম খট খট শব্দ করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে একটা আস্ত মরার মাথা। হেড পণ্ডিত বললেন, উমা, এই যে টাটকা দেখছি, মায় দড়ি সমেত। কারো মুখ থেকে একটা শব্দও বেরোল না। তিনি মাথা নেড়ে আবার বললেন, তা তো হবেই, কাল চতুর্দশী ছিল যে, আজ অমাবস্যা আছে আবার। চতুর্দশীতেই তো এই মাথা টোকাটুকি ব্যাপার, অমাবস্যাতে না জানি কী কাণ্ড হয়। ভাবতেই সবার হৃদকম্প হলো। হেড পণ্ডিত মশাই বললেন, একে শনিবার, তাই অমাবস্যা। আজ একটা গুরুতর কথা বটে। ছোট ছেলেদের মধ্যে অনেকে কেঁদে ফেলল, দু একজনের মূর্ছা যাবার উপক্রম হলো। জগা মুখখানা অতিমাত্রায় কাঁচুমাচু করে বলল, স্যার, আমাদের ছুটি দিয়ে দিন, আমরা সবাই বাড়ি চলে যাই, নইলে আর আমরা বাঁচব না এখানে। হেডমাস্টার মশাই বললেন, হ্যাঁ, তোমাদের ছুটি, আজ সকালেই যে যার বাড়ি চলে যাও। আমিও 11:30টার ট্রেন ধরি। চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়ে দিয়েছি, অমাবস্যায় যদি ঘাড় ধরে মোটকে দেয়, কাজ নেই। ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোনো মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন। এই ভৌতিক উপদ্রব তাঁর সিদ্ধিলাভেরই অনুষ্ঠান, তাছাড়া আর কিচ্ছু না। এতে ভয় পাবার কিচ্ছু নেই। জগা বললে, আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই, কোনো মহাপুরুষ কার্যসিদ্ধির জন্য। পণ্ডিত মশাই তার সায় দেওয়াকে ঠাট্টা মনে করে বললেন, হ্যাঁ, তুই তো সব জানিস, তুই থাম, যা এখান থেকে। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না।